চট্টগ্রাম বন্দরে ব্রাজিল থেকে আমদানি করা তেজস্ক্রিয় লোহা বোঝাই কন্টেইনার সমস্যার সমাধান হয়নি। পাশাপাশি এরকম আরও ১৩টি তেজস্ক্রিয় পদার্থ চিহ্নিত কন্টেইনার নিয়েও সমস্যায় রয়েছে বন্দর ও চট্টগ্রাম কাস্টম হাউস কর্তৃপক্ষ। আইনি জটিলতায় এগুলো রপ্তানিকারক দেশে যেমন ফেরত পাঠানো যাচ্ছে না, তেমনি ঝুঁকির মধ্যে থাকায় একেবারে সরিয়েও ফেলা যাচ্ছে না। এই অবস্থায় এসব কন্টেইনারগুলো দ্রুত অপসারণ কিংবা নিলামে তুলতে কাস্টমস হাউসকে চিঠি দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম থেকে সাইফুল ইসলাম শিল্পীর প্রতিবেদন। ২০১৪ সালে সর্বপ্রথম চট্টগ্রাম বন্দরে স্ক্র্যাপ নিয়ে আসা কন্টেইনারে তেজস্ক্রিয় পদার্থ শনাক্ত হয়। এরপর থেকে প্রতি বছরেই ৩ থেকে ৪টি পদার্থ শনাক্ত হলেও তেজস্ক্রিয়তার মাত্রা সহনীয় থাকায় তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বিদেশ থেকে আসা কন্টেইনারে তেজস্ক্রিয়তা শনাক্তের জন্য আমেরিকান একটি প্রতিষ্ঠানের অর্থায়নে মেগাপোর্ট ইনিশিয়েটিভ রেডিয়েশন ডিটেকটিভ সিস্টেম চালু রয়েছে বন্দরে। বিশেষায়িত গেট অতিক্রমের সময়ে এসব কন্টেইনারে তেজস্ক্রিয় পদার্থ শনাক্ত হয়। সবশেষ ৩রা আগস্ট ব্রাজিল থেকে আসা লোহার স্ক্র্যাপ বোঝায় একটি কন্টেইনারে ২.১৬ মাত্রার CS-137 এবং TH-232 তেজস্ক্রিয় শনাক্ত হয়েছে। গত ৫ বছরের পরীক্ষায় লোহার স্ক্র্যাপ, সিরামিকের কাঁচামাল এবং জিঙ্ক ওয়েস্ট বোঝাই ১৩টি কন্টেইনারের এ ধরনের তেজস্ক্রিয় পদার্থ শনাক্ত করেছে পরমাণু শক্তি কমিশন। নিয়ম অনুযায়ী তেজস্ক্রিয় শনাক্ত হলে যেসব দেশ থেকে কন্টেইনার এসেছে সে দেশেই কন্টেইনারটি ফেরত পাঠানোর কথা। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাভারে ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিটের মধ্যে এগুলো সংরক্ষণের ব্যবস্থা আছে, কিন্তু তার জন্য যথাযথ ফি এবং যথাযথ প্রক্রিয়া রয়েছে, সেগুলো মেনে সেগুলো ওখানে করা যেতে পারে। পরমাণু শক্তি কমিশনের কর্মকর্তাদের মতে চিকিৎসা, শিল্প এবং গবেষণা সহ নানা ক্ষেত্রে তেজস্ক্রিয় উৎস ব্যবহৃত হয়ে থাকে। এসব উপাদান বায়ুরোধী পাত্রে সংরক্ষণ করা হলেও অসতর্কতা, দুর্ঘটনা কিংবা ত্রুটির কারণে সেগুলো পরিবেশে ছড়িয়ে পড়তে পারে, যা মানবদেহ ও পরিবেশের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে। চট্টগ্রাম বন্দরে তেজস্ক্রিয় পদার্থ শনাক্ত কন্টেইনারের পরিমাণ ক্রমশ বাড়তে থাকায় বন্দর কর্তৃপক্ষ এ নিয়ে উদ্বিগ্ন। সর্বমোট প্রায় ১৩টার মতো কন্টেইনার আছে। তো এগুলো আণবিক শক্তি কমিশন পরীক্ষা নিরীক্ষা করছে এবং আমরা চাই যে এটা দ্রুততম সময়ের মধ্যে ডিসপোজাল হোক, আমাদের এলাকাটা ঝুঁকিমুক্ত হোক এবং এই রেডিয়েশনে যেন কোনো অসুবিধা না হয়। পণ্যের সাথে আসা তেজস্ক্রিয় পদার্থ রপ্তানিকারক দেশে ফেরত পাঠানোর নিয়ম থাকলেও যেমন তা কার্যকর হচ্ছে না, তেমনি পরমাণু শক্তি কমিশনের সাথে বন্দর কিংবা কাস্টমসের চুক্তি না থাকায় সেগুলো অপসারণের সৃষ্টি হয়েছে দীর্ঘসূত্রিতা। আমরা আসলে অ্যাটমিক এনার্জি কমিশনের অনুমোদন ছাড়া বা তাদের কোনো ক্লিয়ারেন্স ছাড়া কোনো কিছুই করতে পারবো না। তারপরেও কাস্টমস আইন অনুযায়ী আমরা এটাকে ইনভেন্টরি সম্পন্ন করেছি এবং খুব দ্রুতই নিলামে তুলব বলে আশা করছি। তবে যাই ঘটুক না কেন, আমরা অ্যাটমিক এনার্জি কমিশনের কোনো ক্লিয়ারেন্স বা পারমিশন ছাড়া কোনো কিছু করব না। চিকিৎসা, শিল্প কারখানা, গবেষণা সহ নানা কাজে তেজস্ক্রিয় উৎস ব্যবহার করা হয়। এসব তেজস্ক্রিয় উৎস ব্যবহারের সময় বায়ুরোধী বিশেষ পাত্রে এমনভাবে আবদ্ধ রাখা হয় যাতে তেজস্ক্রিয় দূষণ না হয়। শরীফ আজাদ প্রীতম, ৭১।